আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিসে আমাদের কথা স্মরণ করেছেন, আমাদের কথা স্মরণ করেছেন বাকায়দা, মানে টেকনিক্যালি না, ডাইরেক্টলি আমাদের কথা স্মরণ করেছেন, আমাদের বিষয়টা আলোচনা করেছেন। এটা অনেক বড় বিষয়। মানে আমি আপনাকে যদি জিনিসটা এভাবে বলি তাইলে আপনি বিষয়টা বুঝতে পারবেন, কারণ এখন আপনারা বুঝতে পারছেন না যে আমাদের বিষয়ে আলোচিত হয়েছে, এটার গ্রিপ, হাইট, ওয়েট আমরা বুঝতে পারছি না। যদি আমি কথাটা এরকম বলি যে হুজুর গতকালকে প্রধানমন্ত্রী আপনার বিষয়ে মন্ত্রী সবাই আলাপ করছিলেন, কেমন লাগবে আপনাদের কথাটা? হুজুরের কেমন লাগবে? কালকের পরদিন থেকে, কালকে সকাল থেকে আপনারা হুজুরকে দেখলে 3 মাইল দূরে থাকবেন। 3 মাইল। লোকাল নেতা যারা, ওয়ার্ডের নেতা, ওনাদের যে হাইট থাকে, ঠিক না, কথাবার্তায় আওয়াজ শব্দের মধ্যে অনেক বড় না, অনেক বড়। তো কত আগামী সকাল থেকে দেখবেন হুজুরের আশেপাশেও আর কেউ নাই। কিছুদিন আগে আমি গতকালকেও বলেছি কথাটা, খুবই আমাদের ভাইয়েরা বুঝেন না। তো লোকাল নেতা তো হয় না, মানে 2-3টা জিনিস যখন মানুষের ভিতরে ঢুকে যায় মানুষকে অহংকারী করে ফেলে, দাম্ভিক করে ফেলে। এল মানুষকে অহংকারী করে, টাকা পয়সা, গাড়ি মানুষকে অহংকারী করে, চেয়ার মানুষকে অহংকারী করে। এই 3টা জিনিস যে মানুষের ভিতরে ঢুকেছে, এটা মানুষকে আস্তে 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 দুনিয়া বিমুখ করে, দুনিয়ামুখী করে, মানুষের আখেরাতের জীবনকে অন্ধকার করে দেয়। ইল্লা মাশাআল্লাহ, সবার ক্ষেত্রে না, তবে মোস্টলি এরকমই হয়। প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে মানুষ দাম্ভিক হয়ে যায়, মানুষ দাম্ভিক হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে কথা হয়। অনেক সময় মানুষ, হয়তো একজন নতুন এসেছেন, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি গায়ে হাত দিতে পারবেন? হাত দিতে পারবেন। ধরেন আপনার এখানে বেড়াতে এসেছে, এখন ভাই পরে ধরেন এখানকার স্থানীয় একটা কলেজে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তার গায়ে তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বলেছে হুজুর এসেছে, তো সাধারণভাবে ছেলেরা মনে করে কি হুজুর এসেছে, তো আমাদের এখানে মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে স্বাভাবিকভাবে একটু আন্ডার এস্টিমেট করা হয়, ঠিক না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু সোফা থেকে উঠতে পারছে না, কারণ উনি আসলে শিক্ষা পান নাই। উনি, আমি গত কিছুদিন আগে বলেছি না, তরবিয়ত পান নাই। তরবিয়ত পাইলে, তরবিয়ত কখনো গ্রেড দেখে না, মানুষ দেখে। মানুষ এসেছে, মানুষকে সম্মান করব। মুরব্বী আসলে দাঁড়িয়ে যাব। এখন এই মুরব্বী পড়েছেন কি পড়েন নাই সেটা দেখার বিষয় না। আপনি দেখেন তো, আমরা এই ধরনের মানুষগুলোকে সবসময় দেখি। হয় কি, এখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, মানে উনি সোফা থেকে আর উঠার কোনো কি নাই, উঠতে পারছে না, ওনাকে জোর করে সোফার মধ্যে বসিয়ে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে যখন উনি পরিচয় পায়, যেমন এক জায়গায় ছিলাম, তো আমি বুঝতে পারছি যে তারা হয়তো, তারা জানতেও পারেন নাই যে হুজুর এসছেন। পরে আমি বুঝতে পারছি যে তারা মানে কাউন্টও করছে না আমাকে, তারা ভয় দেখায় আপনাদেরকে, ভয় দেখায়। আপনি 2-3 লাইন ইংরেজি বলবেন, তার পরদিন থেকে আপনার সম্মুখে জিন্দেগিতে ওনারা ইংরেজি শব্দ ব্যবহার করবেন না। জানেন না এমন নাই, যারা জানেন তারা দেখান না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, বড় বড় প্রফেসর যারা, বড় বড় প্রফেসর যারা, আপনি ড্রেস কোড দেখলে বুঝতে পারবেন। কাপড়, প্যান্ট একদিকে, শার্ট আর দিকে, দেখা যাবে বুতাম একটার জায়গায় আরেকটা লাগিয়ে দিয়েছেন। এলম যখন অতিরিক্ত বেড়ে যায়, এলম যখন অতিরিক্ত বেড়ে যায়, এলম যখন সিনা খুলে বের হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন মানুষ অতি মাত্রায় ভদ্র হয়ে যায়। কেন জানেন? এলম যত বাড়তে থাকে, সেই ব্যক্তি এলমের সমুদ্রের তত নিকটে হতে থাকে। উনি যত সমুদ্র দেখতে পান, উনি ততই নিজেকে অতি ক্ষুদ্র দেখতে পান সমুদ্রের সামনে। যখন সমুদ্র থেকে দূরে থাকবেন, তখন কাপড়ের বাড়ির লগে 3-4 জন পড়ে যাবেন, কিন্তু যত নিকটে আসবেন তত ছোট হবেন। ঠিক খেজুর গাছের খেজুর যখন ধরে সেটার মতো, কাঁচা যখন তাকে একেবারে আসমানের দিকে তাকিয়ে থাকে। খেজুর গাছে যখন আপনারা দেখেন, খেজুর গাছে যখন খেজুর ধরে, যতই পাকতে থাকে ঝুঁকতে থাকে, যতই পাকতে থাকে এটাই তাসাউফ, এটাই তরিকত। তাসাউফ ও তরিকত কোনো ঢং রঙের নাম না।
তাসাউফ তরিকত আদবের নাম, ভদ্রতার নাম। বুঝতে পেরেছেন? আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে তো পরবর্তীতে আমি কথা বলতে বসছি, আমার সাথে পরিচয় হচ্ছিল, তো পরিচয় দিচ্ছেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ফিজিক্স বা কেমিস্ট্রি এরকম সাবজেক্টে। তো আপনি কোথায় পড়েন, আপনি কোথায় থাকেন? তো যখন বলেছি আমি ইংল্যান্ডে থাকি, আপনি দেখেন আমরা কি পরিমাণ মানুষকে করি। যখন ইংল্যান্ড বলেছি তখন উনি আর দুনিয়াতে নাই। আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে আমি কেন বা কি করি, তখন আমি বলেছি আমার জিনিসগুলা, আমার প্রফেশন কি। তখন আমি ব্রিটিশ পুলিশে জব করি অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড অফ ব্রিটিশ পুলিশ। এর পরবর্তীতে ওনারা আমার সাথে যতক্ষণ কথা বলেছেন ওনারা একটা ইংরেজি শব্দ বলেন নাই। এর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি পানি হয়ে গেছে। আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির কথা বেশি বলি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলে চিটাং বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্টগুলো পড়লে, ইংলিশ লিটারেচার, জার্নালিজম, ইকোনমিক্স, এই বিষয়গুলো পড়লে গায়ের মধ্যে অনেক গরম থাকে, বুঝছেন না? আপনারা অক্সফোর্ডের শিক্ষিত ব্যক্তির কাছেও, যারা অরিজিনালি পশ্চিমা বিশ্বের ছেলে অক্সফোর্ডে পড়ে, পানির মতো। কেন? স্কুল থেকে কিছু জিনিস শেখানো হয়। আমি ওই যে গত আমাদের এই প্রোগ্রামে তরবিয়তের কথা বলেছিলাম, তরবিয়তের কারণে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আমি এটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে বুঝার জন্য, যে প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী সবাই আলোচনা করে, আপনারা যেই গ্রেট ওনাকে দিবেন। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাত ফানা, এটা মাকামে রিসালাতের সামনে একটা কি বলবো, একটা শস্য দানা পরিমাণও না। এমন রসুল সাহাবায়ে কেরাম নিয়ে আমাদের আলোচনা করেছেন। কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাথে একেবারে হয় না ঢঙ্কে কি চোট মে উঠকে মোহব্বত করনে ওয়ালা, মানে অতি মাত্রায় আমার মোহব্বতকারী যারা আমার পরে আসবে, মোহব্বতের স্টেট অফ মাইন্ড, প্রেমের সম্পর্ক আমার সাথে, তাদের কালবি রুহি অ্যাটাচমেন্ট, ফিলিংস এত উপরের এবং এত গভীর হবে যে তাদেরকে যদি বলা হয় আমাকে এক নজর দেখার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ করতে, মাল, জান, পরিবার, পরিজন সব কিছু তারা ত্যাগ করবে আমাকে এক নজর দেখার জন্য। আমাকে এক নজর, আমি এটা বিশ্বাস করি, অলবৎ বিশ্বাস করি। আপনাদের মধ্যে এই মহব্বত না থাকলে আপনারা এখানে আসতে পারতেন না। দুনিয়ার ধোকা, নফসের ধোকা, শয়তানের ধোকা, ইনসানি ধোকা, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ, শয়তান সব ধরনের ফিতনা ধোকায় পড়ে। আমরা অনেক কিছু করি, অনেক গুনাহ করি, কিন্তু এই হাকিকত তো সত্য যে রাসূল পাকের নাত পড়লে আমাদের ভিতরে এক ধরনের ফিলিংস হয়। আমরা মদিনা শরীফ এই কথা বললে এক ধরনের আমাদের ভিতরে কেমন কেমন লাগে। সবুজ গম্বুজ, এই তাবৎ জিনিসগুলা আমাদের ভিতরকে রঙিন করে, আমাদের ভিতরের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে, আমাদের ভিতরে একটা আনন্দের জোয়ার বইয়ে দেয়। এটা কি কারণে হয়? মহব্বতের কারণে।